পোস্টমর্টমের পর লাশ পাঠানো হয়েছে অনেক আগে। আপনারা দাফনের ব্যবস্থা এখনো করেননি কেন? কেউ আসেনি অফিসার, আশেপাশে সবাইকে বলেছি, কালেখার ভয়ে একটি লোক হয়ে গিয়ে আসেনি। তুমি কোনো চিন্তা করো না, পুলিশের পোশাক পরে থাকলেও আমরাও তো মানুষ, আমরাই লাশ দাফনের ব্যবস্থা করব। আমার সাথে ইমাম সাহেবের কথা হয়েছে, তিনি জানাজা পড়াতে রাজি হয়েছেন। হ্যাঁ, লাশটাও। কেউ বাদ যাইব না, কেউ না। কালেখার নিয়ম ভাঙ্গা লাশ দাফন করছে ওরা। ওই লাশের পাশে দাফন করুন সব কয়টারে। সবার আগে ব্যবস্থা হইব সাদেকের মাইয়ার। এই দরজা জানলা সব খুলে দে। দরজা জানলা খোলা না থাকলে তুমি যে চিৎকার দিবা, সেই চিৎকার এলাকার মানুষ শুনবো না। তুমি চিৎকার করবা, তোমার মায়ের কানবো, মানুষ শুই না বুঝবো কালেখা কি জিনিস। কালেখার মুখের উপর কোন মাইয়া শক্ত কথা কইলে তার কি অবস্থা হয়। আজ কয়দিন হইল, একদিন মরছে, পোস্টমর্টমের লেগা জেলা শহরে যাইতে আইতে লাগছে আরো 2 দিন, মোট 3 দিন। আজকে 4 দিন, 4 দিনের দিন ইসলামে কুলখানি হয়। সাদেক মিয়ার আত্মার শান্তির জন্য একটু দোয়া দরদ পড়তে হইব না? তোর মাইয়ার লগে এমন কাম করু যাতে সাদেক মিয়ার আত্মা জীবনেও শান্তি পাইব না। খালাম্মা, আপনি দয়া করিয়া আসেন, আসেন, আসেন। যদি খারাপ লাগে তাইলে মুখটা খুঁড়ে বসেন। আর যদি মাইয়ার চিৎকার সহ্য করতে না পারেন তাইলে দরজা খোলা রাখছি, সোজা চইলা যান। আর যদি মনে করেন এই কালেখার বিরুদ্ধে কিছু কইবেন, মাইন্সের বন্ধ দরজা গিয়া ঠুকঠাক করবেন, কেউ ঠেকাইতে আইব না। যান খালাম্মা, বাইরে পুলিশের বাচ্চা, ঘটনা ঘটার আগে তুই চলে আইসস? সারাল মাইরা ফালা। বাইচা গেলি? চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি।
মাথা ঠান্ডা লাগো কালেখা, তোমাকে 1000 বার বলিস এলাকায় চাঁদাবাজি করো, খুন খারাপি করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু এই পুলিশের সাথে লাগতে যাও না। লাগলে কি হয়? আপনি উপজেলার চেয়ারম্যান, এমপি সাহেব আপনার হাতে আছে, প্রতি মাসে চাঁদার ভাগ দেন, আপনারা পুলিশের সামলাইতে পারেন না? মূর্খা। কি করলেন? আরে বাবা, সামলাবো তো পরে, তার আগে তুমি যদি মরে যাও। মানে তুমি যদি পুলিশের সাথে লাগতে চাও, তাদের আঘাত করো, তারাও কিন্তু পাল্টা আঘাত করবে, আত্মরক্ষার্থে পুলিশ গুলি করবে। সেই এনকাউন্টারে তুমি যদি মরে যাও, পরে যতই সামলাই না করো, তোমার তো আর ফিরি পাবো না। শোনো কালেখা, আর কদিন পর উপজেলা নির্বাচন, নমিনেশন জমা দেওয়ার সময় হয়ে গেছে। এই সময় যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে এলাকা সামলাবে কিরা? ঠিক আছে, আপনি যখন কইতেছেন তখন ছাইরা দিলাম ওই পুলিশটারে। তো একটা কথা কয়া রাখি, আমার কথা না শুনা যে হুজুর জানাজা পড়াইছে আর যারা সাদেকের লাশ দাফন করছে, তা করে আমি ছাড়ুন না। হয় ছাড়বে না, একটাকেও ছাড়বে না। তাদেরকে ছাড়িয়ে দিলে এলাকা আমাদের হাতরা হয়ে যাবে। গরুবাতি আর মোমবাতি দাও তো বাবা। কার কবরে জ্বালাইবা? কালেখার হুকুম মানো নাই, সাদেকের জানাজা পড়াইছো, দাফনের পর আবার স্পেশাল ভাবে মুনাজাতও করছো। দেখো বাবা, আমি কোনো বোমাবাজ হুজুর না, খাঁটি ইমানদার মানুষ। কোন মুসলমানের লাশ পড়ে থাকলে তার জানাজা পড়ানো, দাফন করা ধর্মের কাজ। আমি আমার ধর্ম পালন করেছি। আমরা আমাদের কর্ম করতে আইছি, লাশ বানানোর কর্ম। আজ তোমার লাশ পইরা থাকবে এখানে, কেউ তোমার দাফন কাফন করবো না। এই কোরবানি গরুর লাহান এইটারে ফাইরা ফেলা। বাঁচাও, আমার বাঁচাও, মা, মা, বাবা, তোরা তোর গায়ে হাত দিচ্ছে, তোকে আমি মেরে ফেলাবো, ছেড়ে দাও, মারতে না। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, যেতে দাও বাবা। আর কতদিন থেমে থাকবো আমি? মার কপাল থেকে রক্ত ঝরাচ্ছে, তুমি আমার থেমে থাকতে করতেছো? হ্যাঁ হ্যাঁ বলবো, কারণ মারামারি করা তোর কাজ না। এটাও একটা কাজ বাবা। তোমার না দুঃখ ছিল, আমার কাজ ছিল না? কাজ আমি পাইছি। এইসব সন্ত্রাসী গুণাগো তাড়ানোর কাজ। আল্লাহ,
আল্লাহ রে, অ্যারেস্ট হিম। না ওসি সাহেব, মান্নার কোনো দোষ নেই ওসি সাহেব, ও গুন্ডাদের মেরে তাড়িয়েছে। মান্না যে ভালো ছেলে সেটা আমিও জানি, কিন্তু গুন্ডাদের সাথে মারামারি করার সময় এখানে খুন হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রচন্ড চাপে রয়েছে আমি। আপনারা আদালতে প্রমাণ করুন মান্না নির্দোষ। ওকে নিয়ে চলো। না 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 না, মান্না মান্না মান্না। কামের কাম করিস কালিকা। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত প্রকাশ্য দিবালোকে সবার চোখের সামনে এই মান্না হাসান বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আফজাল হোসেন রতনকে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, যার পোস্টমর্টেম রিপোর্ট এই আদালতে পেশ করা হয়েছে। আমার প্রথম সাক্ষী জনাব মুমতাজ আকবর। মহামান্য আদালত, আমি আমার নিজের চোখে দেখেছি প্রকাশ্য দিবালোকে এই মান্না হাসান ওই লোকটিকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। হ্যাঁ হুজুর, আমি নিজের চোখে দেখেছি ওই মান্না হাসান ওই লোকটিকে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে হুজুর। মহামান্য আদালত, আমি নিজের চোখে দেখেছি এই মান্না হাসান ওই লোকটিকে নিষ্ঠুরভাবে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। মহামান্য আদালত, সাক্ষীদের সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণিত হয়েছে যে আসামি মান্না হাসান ঠান্ডা মাথায় শত শত মানুষের সামনে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার। পুলিশের চার্জশিটের সঙ্গে সাক্ষীদের সাক্ষ্যের যথেষ্ট গরমিল রয়েছে। তাছাড়া আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত নেই। তাই আদালতের শীতকালীন ছুটি শেষ হবার পর এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করার নির্দেশ দিয়ে আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। কি দেখতেছেন আপনারা? এক হতভাগ্য পিতার করুণ আর্তনাদ। নাটক দেখতেছেন আপনারা? আর কত নাটক দেখতেছেন আপনারা? আমার চোখে ধান্দা লাগতেছে। আপনাদের সামনে আমার নিজের খুব ছোট মনে হইতেছে। মনে হইতেছে এটা একটা চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানার অসভ্য জানোয়ারদের মধ্যে আমি দাঁড়ায় রয়েছি। আপনারা কাপুরুষ! আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া এখন নাটক দেখার জন্য দাঁড়ায় রয়েছে। যান আপনারা, যান, যান আপনারা। হাসান, শান্ত হাসান। কি করে শান্ত হব জামান? আমার কলিজার টুকরা এই মানুষগুলোর মিথ্যা সাক্ষীতে ফাঁসির দড়িতে ঝুলবে। আমি কি করে শান্ত হব? মামা, মামা, যে মান্না ভাইরে তুমি সারাক্ষণ বকতা, সেই মান্না ভাইয়ের জন্য আজ তুমি কাঁদতেছো। সাগর,
তোরা শুধু মান্নাকে বকতেই দেখিস, আমার বুকের ভেতরের হাহাকার দেখিস না। আরে মান্নাই যদি না থাকে তাহলে আমার বেঁচে থাকার কি মূল্য আছে? আপনি কোনো চিন্তা করবেন না চাচা, মান্না নিশ্চয়ই মুক্তি পাবে। আমরা শহরের বড় উকিলের কাছে যাব, তিনি নিশ্চয়ই মান্নাকে ছাড়ানোর ব্যবস্থা করবে।